হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। এখন আমরা কথা বলবো নেটফ্লিক্সের আপকামিং যে সিনেমা সিরিজ আসতে চলেছে, অর্থাৎ তাদের 2024-এর লাইন আপ সেটা কেমন লাগলো। তো এই আলোচনায় একে একে আসবো এবং যে যে অ্যানাউন্সমেন্টগুলো এসেছে তাদের সেগুলো আমি বলবো। তো প্রথমে যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে দো পাট্টি, এবং এখানে আমরা ফিচার করতে দেখছি কাজল এবং কৃতি শ্যাননকে। তো এই যে পার্টিকুলার একটা ফিল্ম যেখানে কাজল এবং কৃতি শ্যানন আসবে, এর আগেও তারা একটা সিনেমায় এসেছে, সেটা একটা বড় স্কেল সিনেমা ছিল, বাট এখানে অ্যান্ড ইন অ্যান্ড আউট যেরকম ড্রামাটাকে ক্রিয়েট করা হয়েছে, যেটুকু ছোট্ট পোর্শনে আমরা দেখতে পাচ্ছি, সেটা বেশ ইন্টারেস্টিং। তো অবশ্যই আশা থাকবে এই প্রজেক্টটা নিয়ে। এরপরে যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিজয় 69। এটাও একটা ওই বুড়োদের নিয়ে কিছু একটা ছাপ থাকবে হয়তো, তো দেখা যাক এটা কেমন হয়। এরপরে যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মার্ডার মুবারক, এবং এখানে আমরা প্রায় অনেক দিন পর কাপুর খানদানের একটা লেজেন্ডারি অ্যাক্ট্রেসকে দেখতে পাচ্ছি। তিনি হচ্ছেন কারিশ্মা কাপুর, এবং কারিশ্মা কাপুরের আমরা অনেক কাজ দেখেছি এবং তিনি নতুনভাবে নিজেকে কিভাবে ক্যারি করেন, কিভাবে অ্যাপ্রোচ করেন সেটা দেখার। প্রসঙ্গত বলি, এই যে পুরো লাইন আপটা আছে না, এখানে কিন্তু শুধুমাত্র কাজের রিপিটেশন নেই বা নতুন সিজন নেই, প্রচুর অনেক কাজ আছে যেগুলো নতুনভাবে আসছে, নতুন অ্যানাউন্সমেন্ট আছে। তো সেগুলো দেখতে সত্যিই ভালো লাগে, এবং যে যে কাজগুলো তারা ফিরিয়ে আনছে বা সিজন নতুন আনছে সেগুলোও বেশ ইন্টারেস্টিং। তো এরপরে যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো সেই প্রজেক্টটার নাম হচ্ছে মহারাজ। এটাও একটা ফিল্ম হিসাবে আসবে। এর যে টিজার ডিজাইনটা করা হয়েছে সেটা বেশ ইন্টারেস্টিং, একটা লার্জ স্কেল না হয়েছে এর মধ্যে। তো দেখা যাক এই প্রজেক্টটা কেমন হয়। এরপরে যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়াইল্ড ওয়াইল্ড পাঞ্জাব। আমরা জানি পাঞ্জাব নিয়ে আগে একটা উড়তা পাঞ্জাবের মতো সিনেমা দেখেছি, সেখানে এই র ফ্লেভারটাকে খুব সুন্দরভাবে ইন্ডিকেট করেছিল এই সিনেমায়, বাট এই টিজারটাও সেই যে জায়গাটা সেটাকে আমার মনে হয় কোথাও গিয়ে ইনহ্যান্স করছে, আরো দারুণভাবে সেটা আমরা প্রত্যে হতে দেখছি। তো দেখা যাক এটার কিরকম কি এক্সিকিউশন হয়, কতটা ভালো লেভেলে মেকার্স এটাকে নিয়ে যেতে পারে। এরপরে যে প্রজেক্টে নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে অমর সিং চমকিলা। এটাও একটা নিউ ফিল্ম হিসেবে আসবে, যেটা ওয়েব ফিল্ম আমরা বলতে পারি। তো এটা দেখা যাক কিভাবে কি হয়, এটার সাথে কোনো অন্য কোলাবোরেটিভ ওয়ে থাকে কিনা, বা এটা কি কি জিনিস থাকে এর মধ্যে, সেটা দেখার আমি অপেক্ষায় থাকবো। এরপরে যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফির আই হাসিন দিলরুবা। তো জানি আমরা যে এই প্রজেক্টটা বেশ ইন্টারেস্টিং ম্যানারে প্রথমবার তারা প্রেজেন্ট করেছিল, যে গল্পের মধ্যে টুইস্টটা তারা এনেছিল, যে গল্পের যে পারদটা ছিল, যেভাবে তার পারফরমেন্স ছিল, সেটা কিন্তু প্রত্যেককে বেশ খুশি করেছিল। তো তার একটা সেকেন্ড চ্যাপ্টার, সেটার কন্টিনিউ জার্নি হয় না অন্য কোনোভাবে সেটাকে প্রেজেন্ট করা হয়, সেটা দেখার অপেক্ষায় থাকবো। বাট যেটুকু গ্লিমস দেখা যাচ্ছে সেখানে তো মনে হচ্ছে যে পিছনে প্রিভিয়াস কোনো স্টোরির লিঙ্ক থাকবে। তো দেখা যাক এই প্রজেক্টটা তারা কেমন ভাবে নিয়ে আসে। এরপরে যে প্রজেক্টে নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে IC814 দ্য কান্দাহার হাইজ্যাক, এবং এখানে হাইজ্যাক ব্যাপারটাকে তারা দেখাতে চাইছে, এবং হাইজ্যাকিং যখন সিনেমা সিরিজ যে কোনো কিছু আসে কেন, সেটা বেশ ইন্টারেস্টিং লাগে আমার, কারণ তার মধ্যে অনেক এলিমেন্ট থাকে, তার মধ্যে অনেক স্পেস থাকে। তো সেই স্পেসে তারা এটাকে কিভাবে নিয়ে যেতে পারে সেটা দেখার অপেক্ষায় থাকবো আমি। এরপরে যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে দাব্বা কার্টেল, এবং এটা বেশ ইন্টারেস্টিং লেগেছে আমার, কারণ যিশু সেনগুপ্তও আছে। যিশু সেনগুপ্তের আমি টুইটে প্রথমে এটা দেখতে পাই, বা তার ইনস্টাগ্রামে প্রোফাইলে এটা প্রথম দেখি, এবং পুরো জিনিসটাকে তারা এখানে রিলিজ করেছে। তো বেশ আমার ভালো লেগেছে ব্যাপারটা, ইন্টারেস্টিং লেগেছে যেভাবে তারা এই নেশার ব্যাপারটাকে দেখাতে চেয়েছে, বেশ ইন্টারেস্টিং। তো দেখা যাক এটা কিরকম কি ইনপুট আমরা দেখতে পাই। এরপরে যে প্রজেক্টটা নিয়ে আমরা কথা বলবো সেই প্রজেক্টটার নাম হচ্ছে মামলা লিগ্যাল হ্যায়। আবার একটা কোর্টরুম ড্রামা আমরা দেখতে চলেছি, এবং আমরা বারবার বলি যে বাংলায় প্রচুর কোর্টরুম ড্রামা হচ্ছে। তো সেই জায়গায় বা সেই স্পেসে আমার মনে হয় বাংলাকেও কি শেখাতে পারবে যে কোর্টরুম ড্রামা অ্যাকচুয়ালি কি রকম হওয়া উচিত। কেননা নেটফ্লিক্সের কাজ, তার বাজেট, তার এক্সিকিউশন, এগুলো কতটা জাস্টিফাইড হয় এই কোর্টরুম ড্রামায়, সেটা আমি দেখার অপেক্ষায় থাকবো। এরপরে যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইয়ে কালি কালি আঁখে, যার সেকেন্ড সিজন বা পরবর্তী সিজন আমরা দেখতে পাচ্ছি, যেটা বেশ ইন্টারেস্টিং। প্রথম সিজনটা কিন্তু ব্যাপক ছিল, তো সেই জায়গায় নতুন কি রকম কি এলিমেন্ট থাকে সেটা দেখার অবশ্যই আমি অপেক্ষায় থাকবো। এরপরে যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফ্যাবুলাস লাইফ ভার্সেস বলিউড ভাইবস। তো এই পার্টিকুলার প্রজেক্টটা আমি ততটা ইন্টারেস্টিং কিছু পাইনি, মনে হয়েছে যে ওই রকম কিছু একটা থাকবে, বাট স্টিল একটা এরকম প্রজেক্টেরও আসা দরকার, বা এরকম প্রজেক্টও মাঝে মাঝে আসছে। তো দেখা যাক এই প্রজেক্টটা কেমন হয়। এরপরে যে নতুন সিজন আসার কথা হচ্ছে সেটা হচ্ছে মিসম্যাচ, এবং আপনারা হয়তো প্রত্যেকে জানেন যে প্রথম সিজন থেকে আমি এর রিভিউ করি। আমার খুব পছন্দের একটা সিরিজ, এবং আমি আগের সিজনে বলেছিলাম যে একটা হিন্দি একটা সিরিজ আছে, বা সরি একটা ইংলিশ সিরিজ আছে যেখান থেকে ইন্সপায়ার্ড হয়েছে কোথাও গিয়ে এই সিজনটা বা এই সিরিজটা। তো তার কি কন্টিনিউ হয়, আমার মনে হয় এবারে এটাকে শেষ করে দেওয়া উচিত, বিকজ খুব স্ট্রেচ বলে মনে হচ্ছে গল্পটা। একটা এমনি যত সুন্দরভাবে নেটফ্লিক্স এটা শুরু করেছিল সেই জায়গায় স্ট্রেচ এটার একটা ব্যাপার চলে আসছে। তো এটাই যেন শেষ সিজন হয় আমি চাইবো,
বাট এটার কিরকম এক্সিকিউশন হয় সেটা দেখার অবশ্যই অপেক্ষায় থাকবো। আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্টর যেটা হচ্ছে কোটা ফ্যাক্টরি আবার আসছে তার নতুন সিজন নিয়ে, এটাও একটা বেশ পছন্দের খবর, ভালো খবর আমার জন্য, কারণ আমার একটা পছন্দের সিরিজ। তো দেখা যাক এটা কেমন হয়, এটার এক্সিকিউশন কেমন হয়। এরপরে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো। এটা উইকলি বেসিসে আসবে, নিউ সিরিজ হিসাবে, বা আমরা যদি বলি নিউ উইকলি সিরিজ এটা আসবে। তো দেখা যাক এটা ওটিটি যে মিডিয়া আছে সেখানে কতটা ওয়ার্ক করে এটা, বা তার কতটা অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারে। এরপরে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বেশ কিছু ডকুমেন্টারি তারা আনছে বা নেটফ্লিক্স নিয়ে আসছে, যেটা আগে কিছু ডকুমেন্টারি আমরা জানি হিউজ সাকসেস পেয়েছিল, অস্কারে গেছে একটা ডকুমেন্টারি। তো সেই জায়গায় তাদের এবারের যে ডকুমেন্টারিগুলো আছে আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে। তো আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া এবং পাকিস্তানকে নিয়ে তারা একটা ডকুমেন্টারি তৈরি করেছে, এবং সেখানে আমরা প্রত্যেকটা স্টারকে দেখতে পাচ্ছি আমাদের ক্রিকেট ফিল্ডে। তো যেটা আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে, অনেক অজানা তথ্য হয়তো আমাদের সামনে আসবে, উঠে আসবে, যেটা রিসার্চ ওয়ার্ক, তাদের রিসার্চ টিম খুব স্ট্রং হয়। তো দেখা যাক এই প্রজেক্টটা কেমনভাবে ওয়ার্ক করে। এরপরে আরেকটা ডকুমেন্টারি নিয়ে কথা বলবো, যে ডকুমেন্টারিতে আমরা দেখতে পাচ্ছি ইয়ো ইয়ো হানি সিং ফেমাস, যেখানে তার একটা অচেনা অধ্যায় দেখানো হবে, যেটা এখানে বাই টিজারের মধ্যে ইয়ো ইয়ো হানি সিং নিজে বলছে। তো আমি অবশ্যই সেটার জন্য ইন্টারেস্টিং, বিকজ একটা কন্ট্রোভার্সিয়াল লাইফ, তার কি মানে জায়গা ছিল সেটা দেখা, অজানা তথ্য অবশ্যই একটা ইন্টারেস্ট জাগায়। এরপরে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অবশ্যই আর একটা খুব ইম্পর্টেন্ট কাজ, যেটার এখানে যতগুলো টিজার এসছে তার মধ্যে ওই টাইমটা একটা হাইপ ক্রিয়েট করে দেয়। বানসালির প্রজেক্ট মানেই সেখানে লার্জার দেন লাইফ, হিউজ স্কেল, সেটা সিনেমায় আমরা দেখেছি। বাট এই সিরিজে যেভাবে প্রেজেন্ট করা হচ্ছে, তার যে গেমসগুলো আছে, তার যে ডিজাইন সেট, তার মধ্যে ক্যারেক্টারগুলোকে যেভাবে প্রেজেন্ট করা হচ্ছে, ও অমাইক। এবং এই সিরিজটার নাম হচ্ছে হীরামান্ডি, ইংরেজিতে বলা হচ্ছে দ্য ডায়মন্ড বাজার। তো এটাও আসতে চলেছে 2024-এ, এবং আমার খুব একটা আসার জায়গা, খুব একটা পছন্দের মানে জায়গা হতে চলেছে। এর গেমসগুলো ইটসেলফ সেই হাইপটা ক্রিয়েট করতে পারছে। এছাড়াও কিছু নতুন ইংলিশ সিরিজকে আমরা দেখতে পারবো এবারে আসতে। তো এই ছিল এর যে পাওয়ারফুল একটা প্লে লিস্ট বা একটা আপকামিং লিস্ট 2024-এ, যেটা হিউজ। মানে আমার তো ব্যাপক লেগেছে পুরো লিস্টটা বা লাইন আপটা, যেখানে আমি বারবার বলছি যে নতুন সিজন, নতুন ফিল্মে তারা ফোকাস করেছে। এর বাইরেও হয়তো অনেক কাজ আসবে যেগুলো এই অ্যানাউন্সমেন্টে নেই, হয়তো পরে তাদের ডিল হবে বা পরে প্ল্যান হবে। যেগুলো প্ল্যান হয়ে গেছে অলরেডি সেগুলো আমরা দেখতে পাচ্ছি। তো আমার তো ব্যাপক লাগছে, পছন্দের কিছু সিরিজের নতুন সিজন আসছে, এবং যেমন বললাম যে অনেক দিন ধরে অপেক্ষা করা অনেক কাজ আসতে চলেছে। তোমাদের কেমন লাগলো লাইন আপটা অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।